প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন ভিডিও শুরুতে ইন্ট্রো দেওয়াটা আমার জন্য খুবই কঠিন একটা কাজ। কি ইন্ট্রো দিব এটা ভাবতে ভাবতে প্রতিদিনই আমার ভয়েস ওভার দিতে লেট হয়ে যায়। এর জন্য ভেবেছি আজকে আর কোনো ইন্ট্রো দিব না। আমরাই তো নিজেদের ভেতরে নিজেরা ভিডিওগুলো দেখবো, কোনো সমস্যা নেই। ইন্ট্রো দিতে হবে এমন কোনো কথা নেই। তারপর বলো, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকেও সকালে ভাত ভর্তা দিয়েই নাস্তাটা সেরে নিয়েছি। আমা কই? এদিকে। পিকাবু, তোমরা কি খেলা করতেছো? তাই? এটা কি তোমার পুতুল? ঘুম থেকে উঠেই আগে মাইবিন মাহিরাকে খাওয়াই, এরপরে হচ্ছে নিজেরা নাস্তা করি। নাস্তা শেষ করার পর বাসায় যদি কোনো গোছাগুছির কাজ থাকে তাহলে সেটা করি। মাইবিন মাহিরার সাথে একটু সময় কাটাই, তারপরে গিয়ে দুপুরের জন্য রান্না বান্না করি। কখনো ভাবি রান্না করে, কখনো আমি রান্না করি, মানে দুজন মিলে ঝিলে রান্না করি আর কি। আজকে রান্নাটা ভাবিকে করতে বলেছিলাম, মুরগির মাংস দিয়ে লাউয়ের ঝোল। আগে কখনো খাওয়া হয়নি মুরগির মাংস লাউয়ের ঝোলটা, তো আজকে কেন জানি হচ্ছে খেতে মন চেয়েছে। আর আমি আগে কখনো নিজে তৈরি করিনি, এই কারণে ভাবিকেই বলেছিলাম রান্নাটা করে দিতে। আমি নিজে যেহেতু আগে কখনো রান্না করিনি, এই কারণে ভালো করে জানি না। তবে আমার মনে হয় লাউয়ের ঝোলটা একটু হালকা মশলা দিয়ে একটু পাতলা করে রান্না করলেই মনে হয় ভালো হতো, কিন্তু ভাবিকে দেখলাম অনেকটা মশলা দিয়েছে। তারপরে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে, আর কষানোর সময় লাউটা দিয়ে দিয়েছে। লাউ আর মুরগিটা কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়েছে, আর এই পানিতে হচ্ছে সিদ্ধ হবে, মানে পরে আবার ঝোলের জন্য পানি দেওয়া হবে আর কি। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছে ঢেকে ঢেকে। ওইদিকে পাশের চুলাও রান্না হচ্ছিল। মাইবিন মাহিরার জন্য আজকে মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব। চিকেন বিফ এগুলো খেতে খেতে ওরা মাছ খাওয়াটাই ভুলে যাচ্ছে। মাহিরা একটু মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাইবিন পছন্দ করে না। কিন্তু সবজি মাছ একেবারে না খাওয়ালেও হবে না, অভ্যাসটা খারাপ হয়ে যাবে। শরীরের জন্য সবকিছুরই প্রয়োজন আছে, এই কারণে আজকে মাছের ঝোলটাই রান্না করিয়েছি। আর এদিকে দেখেন মাংসের তরকারিতে যে পানি দেওয়া হয়েছিল সেটা অনেকটা শুকিয়ে গিয়েছে। নতুন করে এখন আবার পানি দেওয়া হচ্ছে, এটা আসলে ঝোলের পানি। এই পানিতেই মাংসটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ আর দুটো তেজপাতা দেওয়া হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পানি শুকিয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে তরকারিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, হয়তো একটু কম মশলা দিয়ে রান্না করলে তরকারিটা ভালো লাগতো। আমি আবার রান্না ভালো হলে ভাবিকে বলি যে ভাবি তোমার আজকে রান্নাটা ভালো হয়েছে, আর ভালো না হলেও বলি ভাবি আজকে রান্নাটা ভালো হয়নি। ভাবি আবার কিছু মাইন্ড করে না। মাঝে মাঝে দুই একদিন রান্না একটু খারাপ হতেই পারে, এটা কোনো ব্যাপার না। মাইবুড়ি কি খুশি? সব বের করে না বাবা, সব বের করে না। সন্ধ্যায় মাইবিনের বাবা অফিস থেকে আসার পরে মাইবিন খুবই বায়না করতে থাকে বাইরে যাওয়ার জন্য। আর এখন তো মাহিরাও বুঝে মাহিরাকে ফাঁকি দিয়ে কোনোভাবেই তারা দুজন বের হতে পারে না, এই কারণে মাহিবুড়িকেও সাথে নিয়ে যাওয়া লাগে। আজকেও ছেলে আসার সময় এক বক্স আইসক্রিম নিয়ে এসেছে। আমার মাইবিনের আইসক্রিমের অনেক নেশা, বাহিরে গেলে তো একটা আইসক্রিম খাবেই। বাসায়ও আইসক্রিমের বক্স এনে রাখা হয়, যখন একটু হাবিজাবি খাওয়ার নেশা উঠে তখন দেখা যায় যে একটা বের করে দেই, বা বক্স আইসক্রিম থাকলে সেটা থেকে একটু দেই। তো এখনো আমি খেতে দেইনি, আগে বলেছে নাস্তা করবা, নাস্তা করা শেষ হলে তারপর আইসক্রিম খেতে দিব। আর নাস্তার কথা বললে আগে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলে, তো আজকে আর ফ্রেঞ্চ ফ্রাই করে দেইনি, নুডলস রান্না করে দিয়েছিলাম। নুডলসটা ভালো করে খাইনি, কিন্তু যে সসেজ আর মিটবলগুলো আমি দিয়েছিলাম সেগুলো আর কি বেছে বেছে খেয়েছে। ফ্রোজেন আইটেমগুলো তো আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছিলাম। আসলেই ওনাদের খাবারগুলো মজা, বিশেষ করে হচ্ছে মিটবলটা, এটা খুবই টেস্টি, খুবই ফ্লেভারফুল। তো আমার নুডলস রান্না করা শেষ। ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।